আপনারা আজকে উদ্বোধন নিয়ে কি বলবেন? আজকে এই যে কাস্টমার কেয়ার সেন্টার এখানে চালু হচ্ছে রানীতলা, এটা আমাদের নিশ্চয়ই দীর্ঘদিনের দাবি। এই দপ্তরের মন্ত্রী আমাদের নেতা অরুণ বিশ্বাস এবং সাথে সাথে আমাদের নেতা যিনি মুর্শিদাবাদের একমাত্র মন্ত্রী আকরুজ্জামান ছিলেন, তার চিন্তা ভাবনা এবং সাথে সাথে রিয়াদ হোসেন সরকার সে এখানকার এমএলএ, সেও বিধানসভায় দাঁড়িয়ে এটা নিয়ে বারবার বলেছেন সমস্ত এটাকে মান্যতা দিয়ে এই ব্লকে ভগবানগোলা 2 নম্বর ব্লকে কোনো এই কাস্টমার কেয়ার ইউনিট ছিল না। বিদ্যুতের বন্টন ব্যবস্থা যেমন আরও সুন্দর হচ্ছে, তেমনি এখানকার মানুষকে খুব সহজভাবে যাতে তাদের ইলেকট্রিক বিল থেকে সমস্ত কিছু জমা দেওয়া যায় তার ব্যবস্থা ছিল না। এই ব্লকটা ফাঁকা ছিল। তো এই নতুনভাবে নতুন পালক 554তম, বাংলায় ইতিমধ্যে 553টা কাস্টমার কেয়ার ইউনিট হয়েছে, এটা আর একটা বেড়ে 554 হয়ে গেল। তো আমাদের এই রানীতলা এই যে ব্লক থানা প্রায় 50,000 গ্রাহক এর সুযোগ এবং সুবিধা পাবে। এই 50,000 গ্রাহককে ওই ভগবানগোলায় যেতে হতো সমস্ত কাজে, সুতরাং বাড়ির কাছে 50,000 মানুষের জন্য আর একটা সুযোগ সুবিধা আসলো। তাহলে এই এলাকার মানুষ খুব সহজেই বিদ্যুতের যে কোনো সমস্যা মোকাবেলার ক্ষেত্রে এখান থেকে ছুটে তাড়াতাড়ি যেতে পারবে। এই এলাকার মানুষের একটা বিশেষ সুবিধা হয়ে গেল, আমরা গর্বিত। চর এলাকার মানুষের জন্য ইতিমধ্যে ইলেকট্রিক পৌঁছেছে, আগামী দিনে সেটা আরও কী করে উন্নত করা যায় আমরা সেটা ভাবছি। একটা বিরাট চর এলাকা আছে, সেই চর এলাকার মানুষ বিদ্যুতের পরিষেবা দুদিন পেত না, এখন পাচ্ছে। সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাকে সামনে রেখে আগামী দিনে আমরা চাইব যে বিদ্যুতের সমস্ত পরিষেবা আরও ভালো হবে এবং 1 ঘন্টার মধ্যেই আমাদের এখানকার যারা এই বিদ্যুতের পরিষেবা দিচ্ছে তারা তাদের বলার সাথে সাথে বাড়িতে পৌঁছে যাবে। এটা আমাদের কম পাওনা নয়। ভগবানগোলা 2 নম্বর ব্লকের মানুষের, রানীতলা থানার মানুষের 50,000 গ্রাহকের একটা বিরাট সুযোগ এবং সুবিধা আমার সরকার, মামাটি মানুষের সরকার করে দিল। সাথে সাথে ভালো ভোল্টেজ পাচ্ছি, গ্রামে গ্রামে ভোল্টেজ পেত না। আপনারা নিজের ভেবে দেখুন, কত লোডশেডিং সবসময় লেগে থাকতো, এখন লোডশেডিং নাই বলতেই হলো। এবং ভোল্টেজ যে গ্রামে পাই না, নতুন করে তার সংযোজন করা হচ্ছে, সেখানে সেই তারের মাধ্যমে সেখানে ভোল্টেজ যাতে ভালোভাবে যায়, 3 ফেজ লাইন চালু হচ্ছে, 3 ফেজ লাইনের মধ্যে ভোল্টেজ যেন প্রত্যেকটা মানুষ পায় তার ব্যবস্থা হচ্ছে। সুতরাং মানুষের যে চাহিদা সেটা বিদ্যুৎ দপ্তর পূরণ করছে, কোনো অসুবিধা নাই, আমরা সাকসেসফুল। বামফ্রন্টে বিদ্যুতের জন্যই বারবার অপমানিত হয়েছে, ধাক্কা খেয়েছে। বামফ্রন্টের সময় আমি এমএলএ ছিলাম দীর্ঘদিন, সুতরাং আমরা বিধানসভায় কত ধরনের প্রতিবাদ বিধানসভায় ভিতরে দাঁড়িয়ে করেছি। সুতরাং সেই বিদ্যুৎকে নিয়েই আমাদের মামাটি সরকার ভীষণ পাশাপাশি একটা চাহিদা আছে ব্রিজের, আখরিগঞ্জ এলাকা, এটা কবে পূরণ হবে? দেখুন, এটা আখরিগঞ্জে